প্রকৃতি যখন তার রুদ্ররূপ ধারণ করে তখন মুহূর্তের মধ্যেই বদলে যায় মানুষের সাজানো পৃথিবী। মাত্র কয়েক সেকেন্ডের প্রচণ্ড কম্পন, কেঁপে ওঠে মাটি, দুলতে থাকে উঁচু ভবন, ভেঙে পড়ে দেয়াল, আর চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্কের নিঃশ্বাস। বিদ্যুৎ নিভে যায়, রাস্তায় নেমে আসে বিশৃঙ্খলা, মানুষ ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে। প্রত্যেকটি হৃদয়ে তখন একটাই প্রশ্ন, বেঁচে ফিরতে পারবো তো? ঠিক এমনই এক বিভীষিকাময় মুহূর্তে ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের মাঝে ক্যামেরা ধরা পড়ে এমন একটি দৃশ্য যা ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। চারিদিকে ধ্বংসের আশঙ্কা, মাথার উপর কাঁপছে ছাদ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সবকিছু। কিন্তু সেই ভয়ঙ্কর পরিস্থিতিতেও এক বৃদ্ধ মানুষ নিজের জীবনের কথা ভাবেননি। তিনি শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তার স্ত্রীকে, যেন নিজের বুকটাই হয়ে উঠেছিল নিরাপত্তার শেষ আশ্রয়। ভয়ে কাঁপছিলেন বৃদ্ধা। স্বামীর বুকে মুখ রেখে তিনি বারবার বলছিলেন, লাভ, ডোন্ট লিভ মি, অর্থাৎ প্রিয়, আমাকে ছেড়ে যেও না। কয়েকটি সাধারণ শব্দ, কিন্তু সেই শব্দের ভিতরে লুকিয়েছিল বছরের পর বছর একসঙ্গে পথ চলা, বিশ্বাস, ভালোবাসা আর অটুট বন্ধনের গল্প। মৃত্যু ভয় যখন একেবারে সামনে দাঁড়িয়ে, তখনও তারা একে অপরের হাত ছাড়েননি। অন্যদিকে সেই দুর্ঘটনার মাঝেও মানবিকতার এক অপূর্ব ছবি দেখা যায়। তরুণরা এগিয়ে আসে, সহায়তার হাত বাড়িয়ে দেয়। কেউ নিরাপদ স্থানে পৌঁছে দেয় বৃদ্ধদের, কেউ খোঁজ নেয় আটকে পড়াদের, আবার কেউ পৌঁছে দেয় জরুরি সহায়তা। ধ্বংসস্তূপের মাঝেও তখন জেগে ওঠে মানবতার আলো। আর এই বৃদ্ধ দাম্পত্যের গল্প যেন আমাদের নতুন করে মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, বাড়ি নয়, সাফল্যও নয়। সবচেয়ে মূল্যবান হলো পৃথিবী যখন কেঁপে ওঠে, চারপাশ যখন ভেঙে পড়তে থাকে, তখন পাশে এমন একজন মানুষ থাকা যে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার হাত শক্ত করে ধরে রাখবে আর বলবে, আমি আছি, কোথাও যাব না। সাইমা পারভীন ইলা, দৈনিক গণকণ্ঠ।